আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকের রেসিপি আম ডাল। কিভাবে বাসায় পারফেক্টভাবে আম ডাল রান্না করবেন সেটা আজকে এই ভিডিওতে দেখতে পাবেন। এখানে নিয়েছি পরিমাণ মতো মুসুর ডাল, আর নিয়েছি একটা আমটা আমি সাইজ মতো কেটে নিয়েছি। এখন আমি ডালটা ভালো করে পানি দিয়ে ধুয়ে চুলায় বসিয়ে দিব, আর আমগুলো পানি দিয়ে ভিজিয়ে রাখবো, এতে করে আমের যে কষগুলো রয়েছে সেগুলো বের হয়ে আসবে। পাতলা ডাল রান্না করব, তাই একটু বেশি পরিমাণে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। আর এখন কিন্তু চুলার তাপটা হাইতে থাকবে। দেখুন ডালটা বলক চলে এসেছে। এখন চুলার তাপটা মিডিয়াম আঁচে থাকবে। ডালের উপরের এই সাদা ফেনাগুলো ফেলে দিতে হবে। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এখন চুলার তাপটা কিন্তু মিডিয়াম টু লো এর মাঝখানে থাকবে। ফিরে এলাম 20 মিনিট পর। দেখুন ডালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ। এখন সবগুলো একসাথে একটু ভালো করে নেড়ে নিব। এখন আমি একটা ডালকুটনির সাহায্যে ডালটা পুরোপুরি ফেটে নিব। দেখুন ডালটা আমি খুব ভালোভাবে ঘুটে নিয়েছি। এখন কিন্তু ডালে কোনো দানা দানা নেই। এই পর্যায়ে ধুয়ে রাখা আমগুলো দিয়ে দিব। দেখুন ডালটা কিন্তু বলক চলে এসেছে। এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দিব ধনেপাতা কুচি। আর এই ধনেপাতাগুলো কিন্তু আমার গাছের। এখন সবগুলো একসাথে ভালো করে নেড়ে নামিয়ে ফেলবো। ডাল বাগার দেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিব পরিমাণ মতো রসুন কুচি। চুলার তাপটা মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিব। দেখুন সবগুলো একসাথে হালকা করে ভেজে নিয়েছি। এখন সবগুলো বেরেস্তা এই ডালের মধ্যে দিয়ে দিব। ডালটা এখনই সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে এলাম 5 মিনিট পর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ডালের থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। রেডি হয়ে গেল আজকের রেসিপি আম ডাল। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, বাসায় এভাবে একবার হলেও ট্রাই করবেন। আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন।